প্রধানমন্ত্রী বলছেন যে ডান বাম সবাই নাকি তার বিরুদ্ধে চলে গেছে। ডান বাম বিরুদ্ধে গেছে, আর আমরা যারা মধ্যপন্থা আছে আমরাও তো আপনার বিরুদ্ধে। তাহলে আপনার পক্ষে কে আছে? আপনার পক্ষে হলো চোরা, চোর, লুটেরা, ডাকাত, ব্যাংক ডাকাত, রিলিফ চোর, গম চোর, সব গরু চোর, সব চোরেরা হলো আপনার পক্ষে আছে। তাই সেই কারণেই অবশ্যই ভুয়ারাই আছে। ভুয়া মুক্তিযোদ্ধা যারা ছিল ৭১ সালে ১৬ ডিসেম্বরের পরে রাজাকাররা ফেলে যাওয়া অস্ত্র যারা তুলে নিয়ে মুক্তিযোদ্ধার সাথ ছিল তারাই হলো ভুয়া, তারাই ভুয়া এবং ভুয়া অবশ্যই আছে। তাই আজকে বলবো, আজকে লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া আওয়ামী লীগ বলে যে তার পক্ষে কেউ নাই, তারপরও জোর করে ক্ষমতায় আছে। আজকে রিকশাওয়ালা ভাই যারা আছেন, শ্রমিক ভাই যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা একটা বনরুটি কিনে খান, পানি কিনে খান, চা কিনে খান, সিগারেট কিনে খান, চাল ডাল তেল সব যত কিছুই কিনেন, সব কিছু থেকে কিন্তু হাসিনার ট্যাক্স নেয়, সব কিছু থেকে ট্যাক্স নেয়। কিন্তু ট্যাক্স নেওয়ার পরেও আপনাদের কি জিনিসপত্রের দাম কমাইছে? জিনিসপত্রের দাম কমে নাই, খালি বাড়তেছে। এই তেলের দাম 2 দিন আগেও বাড়ছে। কারণ ওই যে বললাম, শেখ হাসিনা তো আপনাদের ভোটে নির্বাচিত না। শেখ হাসিনা হইল ওই অবৈধ নির্বাচন কমিশন, ওই অবৈধ প্রশাসনের লোক যারা আছে, অবৈধ চোর বাটপার ব্যাংক লুটেরা যারা আছে, তাদের মাধ্যমে ক্ষমতায় আসছে। এর জন্যই তাদেরকে কনসেশন দিতে ব্যস্ত থাকেন, কিন্তু শ্রমিকদের কথা চিন্তা করেন না। বিদ্যুতের দাম বিএনপির আমলে কত ছিল, এখন কত আছে শুধু তারতম্যটা বলতে চাই। একটা মিটারে আমি আজকে ১৫০০ টাকা এইখানে জমা দিছি। ১৫০০ টাকার মধ্যে মিটারে চার্জ দিয়ে নিচ্ছে ৪০৫ টাকা, আর 2 মাসের জন্য যে সার্ভিস ফি সেটার জন্য নিয়ে নিচ্ছেন ১০০০ টাকা। তো ১৫০০ টাকার মধ্যে আর বাঁচল কি? এই ১-২০০ টাকা। তো বুঝেন, এইভাবেই পাবলিককে ফাঁকি দিয়া আজকে শেখ হাসিনা বিদ্যুতের টাকা খায়, আজকে পিচের টাকা খায়, রাস্তার টাকা খায়, মানুষের টাকা খায়, রিক্সাওয়ালার টাকা খায়। কাজে এই খাদকের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে চাই, একসাথে সবাই রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নাই।